করলাম আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ আমার কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন চাঙ্গাঘাটা পশ্চিম পাড়া হাজীবাড়ি জামে মসজিদের উদ্যোগে এই ওয়াজুদওয়ার মাহফিলের ভাই বাবারা বন্ধুরা এত সুন্দর করে এই এলাকার মানুষ, সমাজের মানুষ, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা এই জান্নাতের বাগান সাজাইলেন। এটা তো দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, একজনকে খুশি করার জন্য। ডান হাত তুলে বলেন তিনি কে? আল্লাহ। সবাই ডাক দেন আল্লাহ। ডান হাত তুলে ডাক দেন আল্লাহ। দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। রে চেয়ারম্যান সাহেব সাড়া খাইতেছেন আমার হাত তোলা নিলেই। জবানের মালিক কে? আল্লাহ। সৃষ্টি করলেন কে? আল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? ইজ্জত দিয়েছেন কে? সম্মান দিয়েছেন কে? বন্ধুরা রে আমার চাঙ্গাহাটার বাবারা, আমার নবীর পাগলের দলেরা, আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা সবাই আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করব। রাজি আছি না নাই? নবী আমার বলেন হাদিসে মুবারাকা, কোন মানুষ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে পারে, এই হাদিস শরীফ বলতেছি, কোন মানুষ যদি বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে, না পারুক তেলাওয়াতটা না পারলে কেউ পরে তারটা শুনতে পারে, এটাও না পারুক কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফালাইতে পারে, হুজুর তার তো চোখ নাই, সে কেমনে কোরআনের দিকে তাকাইব? আল্লাহর নবী কই উম্মত অথবা কোরআনটারে দুইটা বুকের লগে আগলাইয়া রাইখা কানতে পারে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটারে মরার পরে কলবটা কোরআনের নূর দ্বারা আলোকিত করে দিবে। কোরআন কত মজা জানো নি রে চাঙ্গাহাটার মানুষ, কত মজা, কত নিয়ামত তুমি জানো নি? একটা বার কি চিন্তা করেছো চাঙ্গাহাটার মা বোনেরা? কোরআনে তো মজা। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীর কাছে ছোট ছোট বাচ্চারা যাইতেন, নবী আমার তাদেরকে জিজ্ঞাসা করতেন, ইয়া বুনাইয়া, হে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা, তোমরা কেন মদিনার মধ্যে আমি নবীর কাছে এসেছো? নবী গো, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। নবী গো, আমার আব্বা জানার ইনকাম নাই, ভাটা পড়ার কারণে সংসারে খাবারের ব্যবস্থা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর দরবারে আসলে আপনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকলে আমাদের পেটের ক্ষুধার কথা মনে থাকে না। নবী আমার ডাক দিয়া বলেন, হে মদিনার বেদুইনদের ছেলেরা, তোমাদের কাছে একটা কথা জানতে চাই, বলতে চাই রে। বেদুইনেরা, তোমরা কি আল্লাহর কোরআন পড়তে পারো নাকি? তোমাদের খাবার নাই, খাবারের ব্যবস্থা করে দিব। বেদুইনরা আল্লাহর নবীর দরবারে আসতেন, বলে না পারি না। ওই বেদুইনের দলেরা কোরআন তেলাওয়াত করতে শিখার জন্য আল্লাহ রাসূলের দরবারে আইসা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার করে করে 10-15 বারের মধ্যে আল্লাহর কোরআন তারা আয়ত্ত করেছে। তারা ডাক দিয়ে বলে, আমরা যেদিন থেকে কোরআনের তেলাওয়াত আয়ত্ত করলাম, আমরা দেখতাম মদিনার নবী মসজিদে নববীর মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করে, আর আমরা নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতাম। খোদার কসম রে, মদিনা রহমতওয়ালা নবী যখন কোরআন তেলাওয়াত করত, নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকলে আমাদের পেটের ক্ষুধার কথা মনে থাকতো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, বেদুইনরা যদি কোরআন তেলাওয়াতে তো মজা পায়, তাহলে আমাদের কাছে কেমন লাগার কথা? আল্লাহর নবী কয়, কোন ইমানদার, কোন মুমিন যদি তার ইমান তাজা থাকে, যদি সে বেঈমান না হয়, আমল যদি পোক্ত থাকে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে সে দূরে থাকতে পারে না। বাঁশি বাজাইলে, ভিন বাজাইলে সাপ যেমন ভাবে গর্ত থেকে বের হয়ে আসে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে একজন মুমিনও ঘরে থাকতে পারে না। আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার জন্য দৌড়ে দৌড়ে চলে আসে। নবী
রাহমাতাল লিল আলামিন নবী আপনি বলেছেন আল্লাহর কোরআনের এত ফজিলত এত মর্যাদা, তাইলে কি আমরা সবাই কোরআন তেলাওয়াত করব নাকি? নবী আমার বলে কোন মানুষ একটা কোরআনের হরফ তেলাওয়াত করে যদি তওবা করার পর ইন্তেকাল করে আল্লাহ পাক তার জন্য জান্নাতের আলা মাকান রেখেছেন। এই জন্য বন্ধু আমার, যুবকের দলেরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আসুন আমরা সবাই আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য কোরআনের তেলাওয়াত করি। আর পড়ে আউযু বিল্লাহি মিনাশ বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال في حديث الشريف عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد رواه الترمذي كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهو خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل মোহাম্মদ ওয়ালা ঢিলা এই সাইডের থেকে 2 নাম্বারটা ঢিলা, এই সাইডের থেকে 2 নাম্বারটা এটা ঢিলা। আরো জবান খুলে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল। আল্লাহ রাহ হয় না আবার মাইক দোনোটার মাইকে লাল দিরা লাল আছে সুষ্টির উপরে ওয়ালা আলি একটু একটু বাড়াও। আরো জবান খুলে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি। চলবো ট্রাভেল একটু কম, ট্রাভেল মাওলানা মুহাম্মদ ওয়ালা কবর যেদিন ডাকবে আমায় যাইতে আপন বাড়িতে, এই রঙিন পোশাক ছেড়ে আমায় হবে সাদা কাপন পরিতে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা জোরে মুহাম্মদ ওয়ালা
যারা আবার গেছে চলে অন্ধকারই কবরে, ডাকবা তুমি ডাকতে পারবা আর আসিবে না ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি, একটু মোহাব্বতের আওয়াজে জবান খুলে মুহাম্মাদ ওয়া আলা। আপনারা জানেন দুরূদ শরীফ পড়লে কত সওয়াব হয়? জানেন। তা আল্লাহর নবী বলেছেন, আমি নবীর কোন উম্মত যদি ইখলাসের সাথে, খুশুসিয়তের সাথে একবার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক আসমান এবং জমিন নেক দ্বারা তাকে ভরপুর করে দেয়। অপর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন, যখন সে দুরূদ শরীফ পড়ে আল্লাহ রসুলের কোনো উম্মত, দুনিয়াতে যেভাবে বৃষ্টি বর্ষণ হয় তার চাইতে দ্রুত গতিতে এই বান্দার প্রতি আল্লাহ রহমত বর্ষণ হয়। আবার কোনো মানুষ যদি আল্লাহ রসুলের প্রতি কোনো জায়গায় দুরূদ শরীফ হচ্ছে, তার জবান বন্ধ রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পেয়ারা হাবিব বলেন, আমি ওই হাসরের ময়দানে তার থেকে মুখ ফিরিয়ে নিব। নাউজুবিল্লাহ বলবেন না। রাসূল যদি আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনার কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে কোনো উপায় আছে নাকি? কথা বলেন, উপায় আছে নাকি? এই জন্য জবান খুলে একবার দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সবাই জবান খুলে জোরে জোরে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি আমা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। পর নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া উপায় নাই। বলেন আল্লাহ, আমার নবীজি ছাড়া উপায় নাই। আরে ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে লে আল্লাহর ওলিদের দয়া চাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজে রোজা চাই না, বলেন মা বাবার খেদমত চাই না, বলেন নামাজ রোজা চাই না, তোমরা মা বাবার খেদমত চাই না। আমার নবীর দরুদ বইল না, আমার আমার নবীও তোমায় বলবে না। লা ইলাহা লা ইলাহা। অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব যাই? মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই? দুই হাত সোজা করে আল্লাহরে দেখাই। পিছনে যারা আছেন মদিনা ঘরে যায়, নাকি সামনের দিকে এন্দিয়া যারা আছেন গোলান না একটু পিছনে। আব্বা কষ্ট হইব আমি জানি, আপনারা ফুত হিসাবে আমার আব্বার বয়স আপনারা মুরব্বীরা থেকে একটু কম, কারণ আমি বাপের বড় ফুত, বয়সে 22 পড়ছে মাত্র এই মাসে। একটু কাছের দিকে আইলে আমার মনে হয় আলোচনা একটু সুন্দর করে করা যাবে। আমি চেয়ারম্যান সাহেব 2টা মাহফিল করে আইছি, মাগরিব থেকে এসা পর্যন্ত। আমি যে মাদ্রাসাত এসএসসি পরীক্ষা দিছি, ওই মাদ্রাসাতে দাখিল পরীক্ষা দিছি। এরপরে যায় 9টার দিকে মাইক ধরছি ইয়াতে দোগাইয়া 9টার দিকে মাইক ধরে 10:30টায় ছাড়ছি, এরপরে এনে আইছি। আমি বলছি মাহফিলটা রাখার সময় 11টা থেকে 11:30 বাজবে, এই জন্য একটু দেরি। তো আপনারা একটু বইবেন তো ইনশাল্লাহ।
না অসুবিধা হইতো না তো ইনশাল্লাহ। তবে আমার ওয়াজটা একটু লাইনের ওয়াজ হইব অল্প, এটার হাদিসের ভাষায় কয় জাওয়ামিউল কালিম, অল্প কথাই অধিক বোঝানো। তবে এই আজকের ওয়াজ জেনে যাইবো আমার মনে হয় সুৎকুট টুৎকুট থাকলাম যাই গেবো, আমি এটি বুঝি হারাম টারাম খামিনা টামিনা থাকলে এটি আপনার লড়সর হইয়া বইয়ে যাবো, কারণ আমার ওয়াজটা একটু কেয়ামতের আলামতের উপরে ওয়াজ আর কি। কথা বুঝছেন নি আপনার? কেয়ামতের আলামতের ওয়াজ করলে বহুত ম্যাচের গায়ে ফটতে পারে। চেয়ারম্যান সাহেব আমি কিন্তু জানি টানি না, আপনি দেখবেন এরপরে। কারণ কয় নং 9 নং শিলমুড়ি ইউনিয়ন। মা আমরা তো না বলে বাড়ি, আমরা তো কি শিলমুড়ি পড়ছে এখানে কামরাতলি আছে, কুমিল্লার উত্তরে আর কামরাতলি আছে। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, মারহাবা কোন। তাইলে আমরা আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য এখানে বসছি। আপনারা কি রাগ করে নিবে এসেছেন পিছনে? শেষ আইয়েন না, হ্যাঁ মনে মনে আই একজন এনে হিসনে বললে অসুবিধা আসেনি কোনো। আইয়েন কাছাকাছি বলে, আন্নার বয়স আপনার তুনো কম। আবার বইলেছি হিসনে, যাক যেমনা সেমনি বলে। তাহলে আমরা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। কারা কারা চাই সোজা করে আল্লাহরে দেখান 2 হাত। আল্লাহ যেটি নিশা করে রাখছে এটি বিচার আপনি করেন। একটু তাকবীর তো জোরে, তুমি তো মুহে দাও না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ওয়াজ দুয়ার মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ, জোরে বল মারহাবা। তবে যেটা দিছে আওয়াজ সেঙ্গাটা পর্যন্ত রোড যেটা ভাঙ্গা আছে মোটামুটি কোন রকম, এটা গ্রামের রোড দ মদিনা যাবেন দূরের কথা, বিশ্ব রোড যাওয়ার আগে সাক্কা ফাম স্যার। আর মদিনা যাই তাইলে ইমানি আওয়াজ দিতে হবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমানি হবে ইনশাআল্লাহ। ওইব তো কইছে নতুন না চেয়ারম্যান সাহেব, ওইব কইছে তো আমিন কর। দোয়া করেননি? দোয়া অর্থমন্ত্রীর বাগিনা, টিয়া দহে তার কাছে সব অর্থমন্ত্রীর বাগিনা। এটা কইলে বে ইনসাফি হবো এদের উপরে। অনেকে মনে করে যে অর্থমন্ত্রীর বাগিন হইলে তার কাছে মনে রাজ্য টিয়া, বাপের ঘর থেকে আইনা তারা দিতে পারতো না, দিবে সরকারের পক্ষ থেকে। কথা হচ্ছে চেয়ারম্যান সাহেবের একটু কষ্ট হইব আর কি আনতে উপজেলার থেকে, চেষ্টা করতে হবে। তবে আপনার একটু বেশি বেশি যাইয়েন চেয়ারম্যান অফিসে আর দাওয়াত টাবাত দিয়ে না বিয়েটির ভিতরে খাওয়াইয়েন, তাহলে লাভ হইব, রাস্তা হইব ঠিক নেই। সিফা জাফাও কমবো, মোটামুটি একটু কোনো রকম 8 ফুট রাস্তা হইলেও তো চলবো, 6 ফুট হইলেও যাক একটা চলবো। তাহলে আমরা মদিনা যাইতে চাই তো ইনশাল্লাহ। এই আওয়াজ এটা দিয়ে মদিনা যাওয়া যেত না, মদিনা যাইতে হলে জোরে জজবাল আওয়াজ দিতে হবে, জোরে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাগরিবের পরে নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, বলেন মারহাবা। মানে 8টার দিকে মনে হইতেছে না, একটু জোরে। অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন অনেক দিনায় আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ রে দয়াল রে নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চেঙ্গাঘাটা পশ্চিম পাড়া হাজীবাড়ি যাবে মসজিদের উদ্যোগের ওয়াজ মাহফিল আগন্তুক মুরব্বি বাবারা গো, ও যুবক বন্ধুরা, ও আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরাল থেকে আলোচনা শ্রবণ করতেছেন অবলা সরলা মা বোনেরা, আমি সবার কাছে বলবো আপনারা কি মাহফিলে খাবারের জন্য, দুনিয়ার কাউকে খুশি করার জন্য, টাকা পয়সা ইনকামের জন্য আসছেন না আল্লাহরে খুশির লেগে আসছেন? ও বন্ধু গো, আল্লাহরে যারা যারা খুশি করার জন্য আসছেন, আপনার জীবনে যদি গুনাহ থাকে, আপনার জীবনে যদি পাপ থাকে, আল্লাহরে খুশি করা সম্ভব হবে নি রে বাবা? না রে না, গুনাহ লইয়া আল্লাহরে খুশি করা সম্ভব হবে না। আল্লাহর কাছে একটাবার ডাক দিয়ে বলেন, আল্লাহ গো আমার গুনাহ লইয়া যেহেতু আপনাকে খুশি করা সম্ভব না, তাহলে আপনাকে আমরা কেমনে খুশি বানাইতাম জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া কইরে, উম্মত আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা কইরো না, আমার আল্লাহ তো আমি নবীকে বইলা দিছে কেমনে তোমরা বাঁচবা। নবী গো কেমনে? আমার নবী কয়, শোনো শোনো, ওয়াইউতিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার উম্মত যখন বিপদে পড়ব
ঈসা নবীর কাছে যাইব। ঈসা নবী কইব লাস্তুলাগা আমার পক্ষে এটা সম্ভব না, তোমাদের উচিত তোমরা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়া। আমার নবী কয় তোমরা যখন আমি নবীর উম্মত হয়েছ, তোমাদেরকে যখন আমি নবীর উম্মত বানাইছে, তাইলে তোমাদের বাঁচার রাস্তা তো আল্লাহ আমি নবীরই শিখাইয়া দিছেন। নবী ও আমরা তো গুনাহ করলাম, আমি বাবার গুনাহ সন্তান দেখে না গো নবীজি, আব্বার গুনাহ সন্তান দেখলে আব্বা কইয়া ডাক দিত না, আবার আমি ফুতের গুনাহ আব্বা দেখলে সন্তান বলে পরিচয় দিত না। এলাকার মানুষের গুনাহ যদি এলাকার সমাজবাসী দেখতো, সমাজবাসী তাকে অ্যাকসেপ্ট করে নিত না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার উম্মত গুনাহ করব, উম্মতের গুনাহগুলা কেমনে মাফ হইব? আমার নবী ডাক দিয়া কই উম্মত আমার লিকুল্লি শাইইন সিকালা। কোরবানি আসে না, কোরবানি ছুরি দাঁড়ায় না, ডাইরেক্ট দাঁড়া না, কামাইরা বেটা এটা আগুনে ফুরেনি, ফোরেনি, ফুরে লবণ পানি লাগে, আবার ফোরাত দিয়া বাড়ি দেয়নি, দিলে কি ফরে? মরিচা জংকার ফরেনি। আল্লাহর নবী কয় লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। সাহাবীরা কান্দে, এই গাল ভাইয়া দাড়ি মোবারক ভাইয়া পানি পরে। নবী কয় কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন সব পরিষ্কার করার যন্ত্র আছে। হাদিস শরীফের ভিতরে দেখলাম প্রত্যেক মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, যেটার নাম লতিফে কলব। নবী গো, এইটার ভিতরে আপনি না কইছেন একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, এই গুনার কারণে যদি আটকায়া যায় কি হইব? আমার নবী কয় শোনো, সব জিনিস যেহেতু পরিষ্কার করার যন্ত্র আছে, এটারও তো একটা আছে। সাহাবীরা কয় নবী গো, এই কলবটা পরিষ্কার করার যন্ত্রটার নাম কি? আমার নবী কয় ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আল্লাহর জিকির হইল তোমার কলব পরিষ্কার করার যন্ত্র। আরো জোরে কন্যা। আল্লাহর জিকির যদি কলব পরিষ্কার করার যন্ত্র হয়, আমরা সবাই ওই আল্লাহর জিকির করতে চাই কি চাই না? চোখটা বন্ধ করবেন, নিজের কলবের দিকে খেয়াল করবেন, যত গুনাহ করছেন ওই গুনার কথা স্মরণ করবেন। এক একটা জিকিরের ধাক্কার সাথে যেন আপনার এই কলব থেকে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। সবাই চক্ষুটা বন্ধ করে আমার আল্লাহ পাকের একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আপনি মেঘের বানগো নবীজি, আপনি মেঘের বাগান ও গো নবীজি, আপনি মেঘের বাগান। মারহাবা। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোরাইতাম পরায়া ও গো নবীজি, আপনি মেঘের বাগান। মারহাবা। আল্লাহ আল্লাহ, আপনি আল্লাহর প্রিয় গো হাবিব, আপনি দয়া বাগান। মারহাবা। আল্লাহ আল্লাহ, আপনার জন্য বানাই আল্লাহ, আপনার জন্য বানাই আল্লাহ তামাম জাহান ও গো নবীজি, আপনি কি মেঘের বাগান। জিফুর রহমান হাজী ওমর ফারুক সাহেব, আল্লাহ পাক চেয়ারম্যান সাহেবের হায়াতে বরকত দাও। রাস্তা হইতো না, জোরে কোন আমিন। বিশেষ বক্তা হিসেবে আমি মাহফিল কমিটির আরে বলি, শোনেন, আমারে হয়তো আল্লাহ ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার কাছে পরিচিত বানাইছে, আমারে মানুষের চিনি। অধ্যক্ষ আমার ওস্তাদের মতো, শিক্ষক ওস্তাদের মতো, সবসময় বড় বড় আলেম, আমি আপনাদেরকে হ্যারাস করছি না, বড় বড় আলেমদের নাম উপরে দিবেন। এটা হোক চেয়ারম্যান সাহেব। এই জন্য এক একজন প্রবীণ আলেম, মুরব্বী আলেম কি জানেন? বটগাছ চিনেননি? বটগাছ একটা মনে করেন বিশাল ক্ষেত, ক্ষেতের মাঝখানে একটা বটগাছ আছে, পুরা ক্ষেতওয়ালারা কিন্তু রোয়া বাঁচানোর পরে এ বটগাছের নিচে যায় বয়। কথা কয় না? কি লেগে কমছে? সামার লেগে, ছায়া পাওয়ার লেগে। এই মুরব্বী আলেম রয়েছে, আমরা একটা ছায়া। মুরব্বী আলেম চলে গেছে, মনে করবেন কিয়ামত অতি সন্নিকটে।
প্রবীণ আলেম চলে গেছে, মনে করবেন কেয়ামত অতি সামনে। আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাক কেয়ামতের পূর্বে এলেম উঠে নিবেন। তো কি তা কোরআন শরীফকে আল্লাহ পাক উঠে নিব? হাফেজ আছে না? না, আল্লাহ রসুল বলছেন যে আলেম উঠে নিয়ে এলেম উঠে নিব। আলেম চলে গেলে ফতুয়া দেওয়ার মতো কেউ থাকবে না। মনে করেন আমি শামীম রেজা ওয়াজ করি, আমার যিনি উস্তাদ তিনি আমার থেকে ভালো জানে না? আমার উস্তাদের যিনি উস্তাদ ওনার সাথে ভালো জানে, আবার ওনার যিনি উস্তাদ উনি আরো ভালো জানে। এই জন্য মুরব্বী প্রবীণ আলেম থাকলে এদেরকে একটু বেশি মূল্যায়ন করবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। ওস্তাদ বর হযরত মাওলানা আলহাজ আব্দুল ওয়াদুদ সাহেব, মাওলানা শফিকুর রহমান মিয়াজি সাহেব, আলোচনা করেছেন মাওলানা মনিরুজ্জামান সাহেব, সম্মানিত সভাপতি মাওলানা শাহ আলম সাহেব সহ, যিনি সৌজন্যে রয়েছেন সিয়াম টেলিকম অ্যান্ড কসমেটিক্সের মালিক আনিসুর রহমান হানিফ সাহেব, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে গায়ে খেটে যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, পর্দার আড়ালের মা বোনেরা, সবার প্রতি শুকরিয়া আদায় করি। আপনারা একবার আল্লাহর শুকর গুজার করে জোরে পড়েন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর ফজিলত জানেন আপনি? আলহামদুলিল্লাহর নেয়ামত জানেন আপনি? আলহামদুলিল্লাহর চাহিদা কত আপনি জানেন? আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে একবার আলহামদুলিল্লাহ পরে 70টা জান্নাতি হুরের মোহরান আদায় হয়ে যায়। অপর হাদিসে কয় ফইরা গেছে একটা ভাত পইরা গেছে, এটা তুইলা দেখায় তারও আবার 70টা জান্নাতি হুরের মোহরান আদায় হয়। তবে আল্লাহর নবী বলেছেন ইখলাসের সাথে, খুসুসিয়তের সাথে কেউ যদি একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে এবং তাকে রহমত দ্বারা ভরপুর করে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর কোরআন থেকে আমি আপনাদের কাছে কিয়ামতের আলামত সম্পর্কে কথা বলার জন্য গভীর রাত্রে বসেছি। বাবারা, কিয়ামতের আলামত তবে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর কোরআনের আয়াত আমি তেলাওয়াত করব, আপনারা জবান খুলে আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোরআনে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, হ্যাঁ জগৎবাসী তোমরা তোমাদের চোখ দ্বারা যা কিছু দেখতে পাও সব একদিন ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব যদি একদিন ধ্বংস হয়ে যায় থাকবেটা কি? এবার আমার নবী তেলাওয়াত করে বলেন ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা, যিনি তোমাদের রব তিনার কোনো ধ্বংস নাই, যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর নবী গো আপনার কাছে জানতে চাই আল্লাহর কেন ধ্বংস নাই? এবার নবী আমার বলেন যুল জালালি ওয়াল ইকরাম, ওই আল্লাহ হলো অধিক মর্যাদা সম্পন্ন, অধিক মহিমান্বিত, এই জন্য আমার আল্লাহর কোনো ধ্বংস নাই। ইয়া রাসূলুল্লাহ, সব যদি ধ্বংস হয়ে যায় আমরা নামাজটা পড়ি কেন? আমরা তো মইরা গেলে কবরে আমরা থাকবো, আল্লাহর আসমানে তারকাটি নিচের দিকে পড়বো, পাহাড় গুলা তুলার মতো উড়বো। নবী গো, জাহান্নামের আযাব তো আমরা পাবো না, নামাজ পড়বো কেন? নবী আমার কই উম্মত সোজা হিসাব, যেহেতু তোমারটা তুমি নিজেই করো, নিজে তাইলে হিসাবটা মিলাও। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু সব ধ্বংস হয়ে যাবে নবী গো, তাইলে নামাজ কেন পড়ে, রোজা কেন রাখে, ইবাদত কেন করে? আমার নবী কয় শোনো রে মুসলমান, কিয়ামত হইলে সব যখন ধ্বংস হইয়া যাইব, আল্লাহর ঘর মসজিদের কোনো ধ্বংস নাই। আল্লাহর ঘর মসজিদের কোনো ধ্বংস নাই। চাঙ্গাহাটা পশ্চিম পাড়া হাজিবাড়ি জামে মসজিদের মুসল্লিরা, ফজর জাগনেওয়ালা মুসল্লিরা,
হে আসার পড়নেওয়ালা মুসল্লিরা, হে মাগরিব আসর জোহর পড়নেওয়ালা মুসল্লিরা, চিন্তা করো মসজিদকে আমার আল্লাহ ধ্বংস করবেন না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মসজিদ কেন ধ্বংস হবে না? নবী আমার বলে, হাদিস শরীফ আল্লাহ জানান করে দিচ্ছেন, শোনো মুসলমানের দলেরা, ওই মসজিদ যখন আমার আল্লাহ পাক কিয়ামত করে ফেলবেন, কাউকে জান্নাতে কাউকে জাহান্নামে দেওয়া হবে। মসজিদরা তো জাহান্নামে যাবে না, কারণ আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর এটাই হচ্ছে জান্নাত। এই মসজিদের মধ্যে ঢোকার পর কেউ যদি নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, ইতিকাফের নিয়তে বসে থাকে, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিনে দিনে তার আমল নামার মধ্যে নেক আমলে ভরপুর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, তাইলে কি মানুষগুলো মসজিদের মধ্যে গেলে তার লাভ কি হবে? আমার নবী বলতেছেন, আল্লাহর কোরআন বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহর কোরআন বলে, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম ওই মুমিনগণ, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের প্রতি মনোযোগী হয়েছে। যুবক বাবারা, মুরব্বি বাবারা, নামাজের মধ্যে দাঁড়াইলেন, আল্লাহু আকবার, ক্ষেতের ভিতরে রোয়া লাগাইছিলাম, মেঘ দি শুরু হয়ে গেছে, রোয়াডি দবাইসা যাইব, আছে না গেছে? নামাজ আসেনি। এজন্য আশেক বলে, নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। ওরে যে নামাজে নবীজি নাই, সে নামাজ তোর হবে না রে। হুজুর, এটার সাথে নবীজির নামাজের কি সম্পর্ক? আল্লাহর নবী ডাক দিয়ে কই, উম্মত আমার, যে নামাজের মধ্যে আমি নবীর স্মরণ থাকবে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলে আমার সালাম দিবা, ওই নামাজের মধ্যে দুনিয়ার কোনো কাজকর্মের কথা মনে আসতে পারে না। ওই নামাজ তোমার নামাজ না, ওই নামাজ স্বয়ং আমার আল্লাহর সঙ্গে মেরাজ। আপনার কষ্ট হতে পারে, নবী আমার বলেন, যখন সকল কিছু জাহান্নামে, সকল কিছু জান্নাতে, একটা দরজা হবে জান্নাতের, আরেকটা দরজা হবে জাহান্নামের। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। এবার অনেক মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, মসজিদ জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবে, রে মসজিদ, তুমি কেন ফা দাখালাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করো না? মসজিদের ওই সময় আমার আল্লাহ জবান খুলতে পারে কি পারে না? মসজিদ আল্লাহরে বলবো, আল্লাহ, কিয়ামত করার 1 সেকেন্ড আগে আমি মসজিদের ভিতরে যে মানুষটা একটা সেজদা দিছে, আমি মসজিদ তারে সারা জান্নাতে যাইতাম না। জোরে কইতেন না? একটা সেজদাও যে মসজিদের ভিতরে দিছে, এই মসজিদ তারা সারা জান্নাতে যাইতো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই নবী গো, তাইলে বোঝা যায় মসজিদরে আমার আপন বানান লাগবে, সম্পর্ক করা লাগবে। মসজিদরে কেমনে আপন বানাইবেন? একটা দোকানদারের লগে আপনি কেমনে খাতির করবেন? তার দোকান থেকে বেশি বেশি খরচ কিনা লাগবো। আজকে আপনি দোকানের মালিক নয়, আপনি দোকানের খদ্দের, আপনার নাম জানে না। দ্বিতীয় দিন আপনারা জিজ্ঞেস করবো, ভাই আপনার নাম কি? তৃতীয় দিন বলবো, বাড়ি কই, কি অবস্থা, কেমন আছেন? চতুর্থ দিন খরচা নেন আর না নেন, পিছন থেকে ডাক দিব, জাকির ভাই ভালো আছেন নি, একটা নাম ধইরা। ও বন্ধু আমার, ডাক দেওয়ার পরে তার মধ্যে একটা পরিচয় হয়েছে খরচা কিনার কারণে। আল্লাহর নবী কয়, মসজিদের লগে সম্পর্ক হয় তাকরাবুস সালাত, নামাজ আদায় করার কারণে। কি আদায় করার কারণে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, নামাজ আদায় করার কারণে নাকি মসজিদের লগে সম্পর্ক হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের অবস্থা কবরে কেমন হইব? আমার নবী কয়, নামাজি যখন সেজদা দেয়, মাটির মধ্য থেকে একটা আলোক রশ্মি নামাজের কপালের মধ্যে লাইগা যায়। খোদার কসম রে, কবরের ভিতরে কি অন্ধকার না আলো?
আমার নবী কয় নামাজি ব্যক্তি কবরে রাখার পরে রে যখন বাঁশের চাটাই দিয়া মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বইলা কবরে মাটি দিয়া দাও গো। ওই মাটিটা দেওয়ার পরে কবরের মধ্যে অন্ধকার থাকে বেনামাজির, কিন্তু যে ব্যক্তি নামাজি ওই ব্যক্তির কপালের মধ্যে চেহারার মধ্যে 5 ওয়াক্ত নামাজের ওযু করার কারণে আমার আল্লাহ ওই কপালের নূর দ্বারা আলোকিত করে দেয়। এ আলো তুমি কে? আলো কে তোমারে ফাড়াইছে? কই কেউ ফাড়াইছে না, তুমি আমারে আনছো দুনিয়া থেকে। এই আমার কবরে বাতি দেওয়া নিষেধ, আমার কবরে আলো দেয় নাই, তুমি আসলা কই থেকে? আলো কইব আমি তোমার নামাজ, আমি তোমার দান সদকা, আমি তোমার ইবাদত, তুমি যে সেজদা দিছো গো, আমার আল্লাহ তোমার সেজদাটারে আলোক রশ্মি বানাইয়া তোমার কবরে পাঠাইছে। কিন্তু বন্ধু আমার একটা কথা মনে রাখা লাগবে, আপনি সেজদা দিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, ঈমানটা নাই, দাম দাম মাছ ধরেনি, মাছ উদাহরণ বোঝেন, রাত্রে মাছ ধরতে যায় কি লইয়া? হ্যাঁ কি লইয়া? আর সল লাইট তো থাই, মাছ রাউনের লাই কি নেয়? ডুলা। কি নেয়? এ মাছের ডুলা এটা ইন্দুরে কাটিয়া লাইছে নিচে দি, বুঝেন? মাছের ডুলা তবরুকু আনয় নাই, গেরা নাই লইব অনেকে। মাছের ডুলা এটা উন্দুরে কথা কেন কথা বসা কি করছে? আচ্ছা হেতে মাছের এ সল দি মাড়ি ডুলাত রাখলে মাছলে বাড়ি যাইতো আর বনি কিল্লাই ডুলার নিচে সেদা মাছ থাকতো। আল্লাহর নবী কয় মুসলমান 5 ওয়াক্ত নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান সদকা আছে, 2টা জিনিস নাই। নবী গো কি নাই? আমার নবী কয় ঈমান এবং আম্মা আব্বার প্রতি ইহসান। খোদার কসম সেজদা দিয়া গরুর ফুটকি যেমন কালা, কপালদারে এমন কালা বানাইবা। ঈমান নাই, ডুলার তলা নাই, মাছ নাই, খানা নাই, ঈমান নাই, নামাজের দাম নাই। মুসলমান বুঝতে হবে, বুঝা সুবহানাল্লাহ, না বুঝা সুবহানাল্লাহ দিয়া লাভ নাই। ঈমানটা হইল তোমার সবচেয়ে বড় নিয়ামত। মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে হাদিস শরীফ দেখলাম, আল্লাহর নবী বলেন স্বর্ণরূপা তোমার কাছে কত দাম, আমার আল্লাহর কাছে মুসলমানের ঈমান তত দাম। ঈমান কি? ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুর মধ্যে শিরিক করা। আল্লাহ কয়জন? আল্লাহর পরে আমাদেরকে উপকার কেউ করতে, তবে আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, মানির তাদামির রসুল, রাসূলকে ক্ষমতা আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। কোন তিরমিজি শরীফের হাদিস, অনেকে তো বলে আমার রাসূল কবরে আমরা কিছু করতে পারবে না, বলেনি? বলেনি? আল্লাহর কসম, আল্লাহর কসম, এদের ঈমান শেষ। কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে আমি কবরে করতে পারি না, না আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলের এই দেহ মোবারকটা স্থানান্তর করছে, আমি মরা না, আমি জিন্দা। ইয়া রাসূলুল্লাহ কেমনে? আমার নবী বলতেছেন, শোনো, যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে আমার রওজা মোবারকে রাখছেন, ফেরেশতা আমি নবী রূহ মোবারক হাতে নিয়া, এটা থাকে না, একবার এই হাতে, একবার এই হাতে, একবার এই হাতে, জান্নাতি পেয়ালার মধ্যে নিয়া আমি রাসূলের রূহ মোবারকটা আমি রাসূলকে আবার আমার রওজা মোবারকে রাখার পর দিয়ে দেওয়া হয়েছে। জোরে বলেন। মিশকাতুল মাসাবির
121 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরতে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আমার নবী বলতেছেন, শোনো, হারামাল্লাহু আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়াই ফানাবিয়াল্লাহু হাইয়ুন ওয়া ইউরজাকুন, অবশ্যই আল্লাহ পাক জমিনকে হারাম করে দিয়েছেন নবীদের দেহ খাওয়া ভক্ষণ করা। ফানাবিয়াল্লাহু হাইয়ুন, সকল নবীরা তাদের কবরের মধ্যে রওজা মোবারকে জিন্দা, শুধু জিন্দা নয়, ওয়া ইউরজাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়, খাবার খায়। জোরে কোন নবীরা কি মরা? নবী কবরে বাঁচাইতে পারেনি, কথা কন না, পারেনি। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী গো, ইল্লা বিমাফাতিহা, আপনাকে আমি সকল কিছুর ধনভাণ্ডারের চাবি দিয়ে দিছি। নবী গো, সব আপনার কাছে, আমি আল্লাহ মালিক, আপনি বন্টনকারী। আমার নবী বলেন, আমি কি জানো? নবী গো, আপনি কি? আমার নবী বলেন, হাসরের ময়দানে ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরি, কবর থেকে যখন মানুষকে তোলা হবে সর্বপ্রথম আমি নবীকে রওজা মুবারক থেকে তুইলা আল্লাহ হাসরের ময়দানে নিয়ে দাঁড় করাইবো। কেন? হিসাব করার জন্য? না, নেওয়ার কোনো কিছুই না। হাসরের ময়দানে আমার নবীকে এই জন্য নয়, আল্লাহ পাক যখন আমার নবীকে দাঁড় করাবেন, আমার নবী আল্লাহ পাকের সামনে যাইয়া আল্লাহর কুদরতি কদমের ভিতরে কি করবে? সুম্মা রাসাকা, আমার নবীজির মাথা মোবারক সেজদার ভিতরে দিয়ে দিব। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ পাক জিব্রাইলের ডাক দিয়ে বলবে, জিব্রাইল, আমার নবীজি মাথা মোবারক নামায় রাখছে। জিব্রাইল আমার নবীরে বলো মাথা তুলতে। আমার নবী বলবে, জিব্রাইল এসে আমার নবী, ইয়া মুহাম্মদ আর ফারাসাকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা মোবারক তোলেন। আল্লাহর নবী কয়, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ বলবে, কেন নবী আপনি মাথা মোবারক তোলেন না? আল্লাহ, আমার উম্মত গুনাহগার, এটি জান্নাতে দিছেন না, অর্ধেকে না গেছে, আর অর্ধেক বাকি। আল্লাহ কয়, যে অর্ধেক আছে এই অর্ধেকের অর্ধেক মাফ করে দিছি। নবী তোলে না। আবার বলছে, বাকি সব উম্মতের গুনাহ মাফ করছি, নবী আপনি মাথা মোবারক তোলেন। আল্লাহ নবী কয়, আমি মাথা তুলতাম না। জিব্রাইল কয়, উম্মতের গুনাহ তো মাফ করছে, আপনি মাথা তোলেন না কেন? আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলেন, শোনা জিব্রাইল, আমার উম্মতকে মাফ করে দেওয়া হয়েছে, কিন্তু আমার উম্মতকে জান্নাতি করা হয় নাই। মাফ করলে মাফ হয়ে যায়, তবে জান্নাতি তো হয় নাই। আমার উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে, আমি আল্লাহর নবী মাথা মুবারক উঠাবো না। এবার জিব্রাইল আমার আল্লাহর অনুমতি নিয়ে বলবেন, নবী গো, ওয়াকুল ইউসমা তু তালাকা, হে আল্লাহর নবী, আপনি বলুন, আপনার সকল কথা শোনা হবে, আপনার সকল কথা শোনা হবে। আমার নবী শারদা থেকে মাথা মুবারক উঠাইয়া বলবে, আল্লাহ আপনি আমাকে ক্ষমতা প্রদান করেন। আল্লাহ ক্ষমতা দিবেন, নবী গো, আপনার অর্ধেক উম্মতকে জান্নাতে নিয়ে যান, অথবা আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন। আমার নবী বলে, আমি আমার অর্ধেক উম্মত জান্নাতে লই অর্ধেক ফালাইয়া থাকতে পারবো না, এই জন্য আমি অর্ধেক উম্মতের জন্য শাফাতের দায়িত্ব না নিয়ে সবার শাফাতের দায়িত্ব নিয়েছি। যখন আমি দায়িত্ব নিলাম, আমি আমার আল্লাহর কাছে আবার বললাম, আল্লাহ, আমার একটা উম্মত যতক্ষণ বাকি থাকবে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে নবীকে জানিয়ে দেয়, নবী গো, ওয়া আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, নবী গো, সর্বপ্রথম জান্নাতের দরজাটা আপনি নবী দিয়ে উদ্বোধন করানো হবে। আদম নবীকে আমার আল্লাহ অনেক আগে পাঠাইছেন, ঈসা নবীকে অনেক আগে পাঠাইছেন, নূহ নবীর অনেক আগে পাঠাইছেন। আদম নবী জান্নাতের দরজা খোলার অধিকার নাই, হযরতে নূহ নবী জান্নাতের দরজা খোলার অধিকার নাই, দাউদ নবী, অন্যান্য ইয়াহিয়া নবী, কোন নবীর জান্নাতের দরজা খোলার অধিকার নাই। আল্লাহর নবী বলেন, শোনো, তিরমিজি শরীফের 2য় খণ্ডের হাদিস, মুসলিম শরীফে হাদিস উল্লেখিত, এবং বাইহাকি শরীফের মধ্যে যে হাদিসটা রয়েছে, নবী আমার বলেন, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলবো। আমার নবী বলেন, শোনো, জান্নাতের দরজা খুলতে গেল ফেরেশতার লগে আমার নবী, আমি নবীর সাথে ঝগড়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ঝগড়াটা কিসের? বলে, এটা ঝগড়া না, এটা প্রেমের ঝগড়া, এটা প্রেমের আলামত। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন নবীকে সকল ফেরেশতারা দেখেছেন, তবে জান্নাতের দরজার মধ্যে একটা ফেরেশতা আছে, যার নাম হলো রেদওয়ান। নাম কি? অনেক ছেলেরার নাম রেদওয়ান রাখি, কি রাখে না? জান্নাতের দরজার মধ্যে একজন ফেরেশতা আছে, যার নাম রেদওয়ান। আমার আল্লাহ সব ফেরেশতারে নবীরে দেখাইছে, কিন্তু রেদওয়ান ফেরেশতারে দেখায় নাই। কেন? আকর্ষণ। নবী আমার জান্নাতের দরজায় দেয়া বলবে, ফেরেশতা দরজা খোলা। ফেরেশতা নবীকে বলবে, মান আনতা, কে আপনি? সুবহানাল্লাহ কোন? নবী আমার বলবেন, আনা ইসমুহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা ডাক দিয়ে কইব, নবী গো, আপনারে আমার আল্লাহ যেই দুনিয়ার জমিনের মধ্যে থেকে জান্নাতের দরজা খুলবার লাগে যে পাঠাইবো, আল্লাহ যেই দিন আমি ফেরেশতারে বানাইছে, ওই দিনই বইলা দিছে, এই জান্নাতের দরজাটা ইসমুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ রে দিয়া খুলতে দিবা না। নবী আমার ডাক দিয়া, আর কেউ কি আইছিল নি দরজা খুলবার লাগা? আল্লাহ প্রথম একবার
আদম নবীরে দিয়েছিল। আদম নবী ডুইকা থাকতে পারছে না একমাত্র আদম নবীর বউয়ের কাজ কারবারের লাইগা। বন্ধু, আমার নবী রহমাতাল লিল আলামিন নবীরে দিয়া জান্নাতের দরজা খোলাইবো। আমার নবী কয় জান্নাতের দরজা যখন খুইলা ফালাইবো, দরজার চৌকাঠ আছে না নাই? নবী কয় আমি জান্নাতের দরজা খুলে জান্নাতের ভিতরে প্রবেশ করব না। ইয়া রাসূলুল্লাহ কেন? কয় জান্নাতে প্রবেশ করলে তো জান্নাতের দরজা বন্ধ হয়ে যাইব, এই জন্য আমি নবী জান্নাতে প্রবেশ করব না। নবী গো কি করবেন? আমার নবী বলেন, হাদিস বিশারদগণ বলেন, নবী আমার জান্নাতের চৌকাঠের মধ্যে দাঁড়ায় থাকবে যেন দরজা বন্ধ করা না যায়। ইয়া রাসূলুল্লাহ কি করবেন? আমার নবী বলেন ও আনা আউয়ালু শাফিন, অতঃপর আমি শাফাআত করব, আমার উম্মতের জন্য সুপারিশ করব। একটা গুনাহগার উম্মত বাদ থাকলে আমি নবী জান্নাতের দিকে এক কদমও বাড়াইতাম না। আপনার লজ্জা লাগে না? আপনার কি শরম লাগে না? কেমনে ওই নবীর সুন্নতের নামাজগুলা ছেড়ে দেন? কেমনে ওই নবীর সুন্নত দাড়িগুলার ভিতরে খুঁট দিয়া টান দেন? আপনার কি লজ্জা লাগে না মা? কেমনে নবীর সুন্নতের বাকিরে শামিল লগে আরো সেনা দো। বন্ধু আমার, নামাজের জন্য নবীর শাফাত নয়, রোজাদারের জন্য নয়, হজকারীর জন্য নয়, যাকাতকারীর জন্য নয়। আমার নবী বলেন সারা জীবন গুনাহ করেছে, মরার 1 সেকেন্ড আগে তওবা করে বলেছে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, এখনো নামাজ পড়ে নাই। আমার নবী বলেন শাফাতি লি আহালিল কাবাইরি মিন উম্মতি, কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতের জন্য আমি নবীর শাফাত। কারণ নামাজই তো আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়ে জান্নাতি। ও মামা সুবহানাল্লাহ কয় না? আসিয়ামু হাবিবুল্লাহ, যে ব্যক্তি রোজা রাখে আল্লাহর বন্ধু হয়। তো রোজা রেখে তো আপনি এমনি জান্নাতি, হজ করে আপনি আল্লাহর কাছে প্রিয় হয়েছেন এমনি জান্নাতি, দান সৎকার করে আল্লাহর পছন্দের হয়েছেন, আপনি না গেলেও যারা দান সৎকার করছেন তার লগে জান্নাতে যাবেন। আল্লাহ নবী কয়েছে এগুলা কবিরা গুনাহ করছে, আপনি গুনাহ করছেন না? আমরা গুনাহ নাই? আমার গুনাহ আপনারা দেখলে আমার এনে বসাইতেন, আজকে কি দিয়েছেন প্রধান বক্তা, আমার এনে বসাইতেন আপনারা? এই জীবনে না। আল্লাহ নবী কয়েছে 1000 গুনাহ করার পরে এ মরার 1 সেকেন্ড আগে তওবা করছে, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, কবিরা গুনাহ আছে, কবিরা গুনাহ, তবু তওবা করছে, মরার পর হিসাব নাই, বেহিসাব জান্নাতি। নবীজির দরবারটা আপনার জন্য খোলা, আপনি আমি যাইতে পারতেছি না পাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাইলে বুঝি নামাজিও জান্নাতি, রোজাদার জান্নাতি, মসজিদ বুঝি আমরারে ছাড়া কোনোদিন জান্নাতে যাইতো না। আমার নবী কয় হ্যাঁ, মসজিদ একটা নামাজিও রাইকা জান্নাতে যাবে না। হুজুর, আমরা এলাকার সবচাইতে বড় সুদ খাই যাই ব্যক্তি জুমার দিনে সাদা পাঞ্জাবি লাগায়া সবাই আগে ইমাম সাহেবের পিছন দিয়ে দাঁড়ায় হে ব্যক্তি। হুজুর তারা কি জান্নাতে যাইবনি? নবী কয় সাবধান, সাবধান মুসলমান, সাবধান, এটা কিয়ামতের আলামত। কারণ যেই ব্যক্তি সাদা খসখসা পাঞ্জাবি লাগাইয়া ইমামের পেছনে যাইয়া দাড়িটারে ক্লিন শেপ মনে কোদাল দিয়ে কোবাইছে, ইচ্ছা মত আইসা তো শেষ করে লাভ, ইচ্ছা মতো দাঁড়িয়ে শেপ কইরা ইমাম সাহেবের পেছনে যায় দাঁড়ায়, কারণ সে মসজিদের সেক্রেটারি, 10 জন রে ডেয়া ডেয়া সামনের কাতারে যায়। আল্লাহর নবী কয় যেই ব্যক্তি নামাজি ব্যক্তির 2 জনের মাঝখান দিয়া বাইনাল ফারক, মাঝখান দিয়া 2টা ফাঁক পড়ে, ওই ব্যক্তির লেগা জান্নাতের দরজাতে নিজের হাতে খোলে। ওমা, কি এর দরজা খোলে? জান্নাতের নি খোলে, কিসে দিয়ে আর খোলে? মানে আইও কমু এলে তোর আনলে খোলে। আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তি, শুনুন সাবধান, মসজিদের ভিতরে নেতাগিরি, কথা কয় না, নেতাগিরি, যেই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করার সময় 2 জন ব্যক্তির মাঝে বাইনাল ফারক, মাঝখান দিয়ে ফাঁকা করে সামনের দিকে যায়, আল্লাহর নবী কয় সে জান্নাত জাহান্নামের দরজা
তার লেগে খোলে। নবী আমার বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই জামানায় থাকতো, তাদেরকে যেভাবে মানুষের মাঝখানে ফারাক করে, তাদের দুই হাত কিভাবে ফারাক করে তাদেরকে ভাগ করে ফেলতো। আপনি চিন্তা করেন, আপনি যত বড় টাকাওয়ালা হন, যে হন না কেন, মসজিদে আপনার জায়গা পরে আসলে পরে, সামনে আপনার কোনো জায়গা নাই। কথা কন না কেন? জোরে কন না কেন? এক বাদশাহ ওনার মসজিদের ইমাম রাখবে, যোগ্য ইমাম। আরে ভাই, পড়ালেখা করলে যোগ্য হয়? দিল লাগে, দিল। মসজিদের ইমাম রাখবে, ইন্টারভিউ হচ্ছে, ভালো ভালো আলেমওয়ালা ইরাকের বড় বড় মসজিদের ইমাম সাহেবরা আসতেছেন ইন্টারভিউ দেওয়ার জন্য। সবাই আসে, 1:30 বাজে জামাত, কিন্তু ইমাম সাহেব বাদশাহ আসে না দেখি ইমাম সাহেবে নামাজ পড়ায় না। একদিন, 2 দিন, 10-15 জনের ইন্টারভিউ নিছে, একটাও বাদশারা ছাড়া ইমামতি করে না। 16 নম্বরে একটা আইছে, ইমামতির ইন্টারভিউ দিব, 1:30 জামাত, কারের 1:30, আল্লাহু আকবার। বাদশা পেছন দিয়ে এসে দাঁড়াইছে, নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদশা বলে, ইমাম সাহেব এটাই সিলেক্টেড। এই বাদশা, আপনার জন্য এত কিছু করলো, আগের 16 জন ইমাম ভালো ভালো ইমাম, এত কোনো যোগ্যতা নাই, কম বয়সী মানুষ, সে তো কোনো যোগ্যতাই রাখে না, আজকে আপনি তাকে কেন ইমাম নিয়োগ দিলেন? বাদশা বলে, আগের 6 জন 16 জন আমারে ভয় পাইছে, আমারে ছাড়া নামাজ পড়াইছে না, আর এই সামনের যে ইমাম, ছোট বয়স, কম বয়স, আমারে ভয় পাইছে না, আল্লাহরে ভয় পাইছে। সময় হয়েছে, দাঁড়ায় গেছে। কি এর বাদশা, গনার সময় নেই, যাও না। সাবধান, আল্লাহর নবী বলেছেন এগুলা কিয়ামতের আলামত। কিসের আলামত? জোরে কথা বলে না, কিসের? কিয়ামতের আলামত। আমার নবী বলেছেন, কিয়ামতের আগে ইয়াকুলু, যখন কিয়ামত হবে, শোনো, আইয়ার ফাল এলেম, এলেম উঠে যাবে, ওয়ায়াকসুরা জাহালু, মূর্খতা বেড়ে যাবে। সমাজের মসজিদ কমিটির সভাপতি বানায় দেয়, নিয়ে এলাকার সুদ করবে, এলাকার গোশ করবে, আছে না নাই? হ্যাঁ, যদি এলাকার যুবকেরা, মুরব্বীরা জাইন না শুন না কোনো সুদ করবে, গোশ করবে, মসজিদের সভাপতি বানান, নামাজ হইতো না। ডরে 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 আল্লাহ নবী বলেছে, সাবধান সাবধান, আইয়ার ফাল এলেম, এলেম উঠে গেছে, ওয়ায়াকসুরা জাহালু, মূর্খতা বেড়ে যাবে। শুধু তাই নয়, শোনো, ওয়ায়াকসুরা জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে, পুরুষে মহিলার অবাধ মেলামেশা হবে, এগুলা বেপরদার শামিল হবে। শুধু তাই নয়, ও মুসলমান, ওয়ায়াকসুরা শারবুল খামরি, সমাজের মধ্যে মাদক দ্রব্য সেবন করবে, মদ খাবে, ইয়াবা খাবে, বাবা ট্যাবলেট খাইবো, সমাজের মধ্যে গাঞ্জার ব্যবসা করব, যারে দিয়ে বিচার করাইবেন, কে গাঁজার ব্যবসা করে এলাকার ভিতরে? আপনাদের এলাকায় কেমন আমি জানি না, বহুত এলাকায় দেখছি, তারে দিব এলাকার মধ্যে থেকে মাদক সরাইতো, তে মাদক বিরোধী আন্দোলন নাম দিয়ে সংগঠন খোলে, আবার হেতে বেশি বেছে। ওই দিন খবর পাইলাম, কোন জায়গায় জানি, মাদক বিরোধী আন্দোলনের মাশাল্লাহ দিলে হেবড়া ছিল সভাপতি, হেবড়া আওয়ানের সময় 10 কেজি গাঁজা লইয়া ধরা খাইছে। ওমা, তেনা মাদক বিরোধী, যে হৈরে দিয়া বুত্তরাইব, যে শস্যারে দিয়ে বুত্তরাইব, এই হৈরের ভিতরে বুথান দিয়ে গেছে। তা আপনি কারে দিয়ে মাদক দ্রব্যর বিচার করাইবেন? হেতারা মাদক দ্রব্য বিচার করবো, হেতে মাদকে চালান দে, আছে না নাই? আমার কথা কয় না, আছে না নাই? আমার নবী বলেন, হ্যাঁ শোনো, ওয়ায়াকসুরা জাহালু, ওয়ায়াকসুরা শারবুল খামরি, সমাজের মধ্যে মাদক দ্রব্যর প্রচলন হবে, মদ খাইবো মানুষ। শুধু তাই নয়, ওয়ায়াকিল্লার রিজাল, কিয়ামতের আগে বেড়াইতের সংখ্যা কমবো, ওয়ায়াকসুরা নিসা, মহিলার সংখ্যা বাড়বো। গরুরা বাজারে যাইয়েন, যাই একদিন দেখেন, গরুর বাজারে বর্তমানে গেলে পুরুষের থেকে বেরিয়ে বেশি দেখুন যায়। হ্যাঁ হ্যাঁ, কোরবানি দিব, আমি কোরবান দেব, আমার বউ যদি গরু পছন্দ না করে, এটা গরু হয়েছে রে। হ্যাঁ, আজ্জার বাজারও আছে কেন? শুধু আজ্জার বাজারে নয়, যে 2 মাহফিল করিয়ে, সে 2 মাহফিলও দেখছি, সেম অবস্থা। মাহফিলের গাড়িটা লই বারণের মতো সুযোগ নাই, হরন দি মুজে বেডিয়েতে লাগা, বেড়াইতে তো যা কোনোরকম লাগাই দিলে, চাইলে চোখ গোরান দিলে থামবো, বেডিয়েতে লাগাই দিলে ওমা কইছি দিলে শেষ হয়। মা কথা কয় না তো, ঠিক নি? আমি ওয়াজ সাবলীল ভাষায় যতক্ষণ কমু অতক্ষণ আপনাদের কাজের জন্য বলবো, কারণ আমি অবাঞ্ছিত কথা বলবো না, এগুলো আপনাদের বোঝার জন্য বলতেছি, বুঝছেন আপনারা। আমি কালকে আবার দান লাগবো কিশোরগঞ্জ মিঠামইন, রাষ্ট্রপতির এলাকা, অনেক দূর মাহফিল। আর এরপরের দিন কয় তারিখ? 17 তারিখ নেই,
আপনারা বড়ুর আর 2 মাহফিল আপনি চিন্তা করেন। আর আল্লাহ কদ্দুর দিতেছে নিজে আমি বুঝি না। আপনারা দেখবেন ইউটিউবে, আমি এই মাহফিল করি না, আমার বাড়িতে আমি কত সুন্দর মাদ্রাসা করছি, অনেক সুন্দর একটা মাদ্রাসা করছি। কেন জানেন? একমাত্র কোরআনের খেদমতের জন্য। বাবা বিশ্বাস করেন, এলাকার নাম চেঙ্গাহাটা, মাদ্রাসা আসেনি? আব্বা আল্লাহর হস্তে এই কোরআনের বাগানটার পক্ষে একটু কাজ করেন, মাদ্রাসার পক্ষে একটু কাজ করেন। আর বিশেষ করে এই মাদ্রাসাটা যেন নবীর প্রেম শিক্ষা দেওয়ালা হয়, বলৎকারী মাদ্রাসা যেন না হয়। আহারে কত মাদ্রাসা বন্ধ হয়েছে কুমিল্লা শহরে, হুজুরে ছাত্রর সাথে বলৎকার। কেন এগুলো হবে? এখানে তো কোরআন শিখার জন্য আসছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আল্লাহ বলেন আমিন। নবী আমার বলেন ওয়ায়াকিল্লার রিজালু ওয়ায়াকসুরান নিসা। কিয়ামতের পূর্বে যখন কিয়ামত হবে পুরুষের সংখ্যা কমে যাবে, ওয়ায়াকসুরান নিসা মহিলার সংখ্যা বেড়ে যাবে। শুধু তাই নয়, হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। কিয়ামতের পূর্বে মহিলা এমন বাড়াবো, একজন পুরুষের ভাগে 50টা করে মহিলা পড়ব, পুরুষকে নিয়ে টানাটানি হবে। কিন্তু সাবধান সাবধান, এটা কিয়ামতের আলামত। নবীর পাগলের দল, আমার নবী বলেন কিয়ামতের আরো কিছু আলামত আছে মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আর কিছু আলামতের মধ্যে কি আছে আপনি নবী আমাদেরকে বলে দেন। আমার নবী বলেন ইউশিকু আয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ইসলামের নাম মাত্র থাকবে, কিন্তু তার মধ্যে মুসলমান যে তার দেখলে বোঝা যাবে না। লক্ষ্য করে দেখেন, আপনার নিজের ফুত, আপনার বাতিজা, আপনার নাতি নাতকুরের দিকে তাকাইলে বোঝা যায় সে মুসলমান, সে ইসলামের মধ্যে আছে, কথা সত্য। তার চুলের স্টাইল দেখলে বোঝা যায় হাতে কি মুসলমান না খ্রিস্টান, এটাই বোঝা যায় না। আসেনি মুরব্বী? আমি আজকে আসরের নামাজ আমার মসজিদে যখন পড়ার পরে বাইরেছি, 3টা ছেলে, এর মধ্যে 2টা ছেলে আমার মসজিদে নিয়মিত নামাজ পড়ে। তা আমি দেখে আর 3টারে ডাক দিয়ে নিছি আমার রুমে আইনা, 3টারে 3টা চিকেন রোল আইনা 3টা খাওয়াইছে। আচ্ছা, উদ্দেশ্য কি এটার লগে বন্ধুত্ব করন না আমারে ভালোবাসন? কিটা ই করেন ই করেন আপনি ই করেন নাই তো, কিন্তু বুঝ আসেনি। এ মুরব্বী আর লাগিয়া বট গাছ মারহাবা কও। মুরব্বী মেঘের সময় আটতে হারে না, মসজিদে না কোলে করে মসজিদে নিবা। মুরব্বী দোকানের কাছে বসি রয়েছে, চা খায় না, মহিদি হেনা চুরি গেছে, থৌ থৌ করে, হেনা বাইর হয় না, হাসটিয়ে দিয়ে 1 কাপ চা খাবাইবা। দরকার আসেনিও, কথা কর না আসেনি? সাবধান, কোনো মুরব্বী কোনো কথা কইব, কারণ মুরব্বী এটা হোলানের মতো হয়ে গেছে, দমক দিব, কোনো মুরব্বীরে দমক দন যাইতো না। আল্লাহ নবীকে সাবধান, ওই ক্রামু সদিকিহিমা, তোমার আম্মা আব্বা মারা যাওয়ার পর তোমার আম্মা আব্বার বয়সী মুরব্বীরে সম্মান করা, আব্বার কবরে জান্নাতের বাগান হইব। নবী আমার বলেন এটা কিয়ামতের আলামত। ওই 2টা ছেলের কথা বলতে দিলাম। 3টা রুল খাওয়ানোর উদ্দেশ্য, ছেলেগুলা নামাজের প্রতি মনোযোগী হবে, নামাজের দিকে আসবে। কিন্তু বন্ধু আমার, আমি তাদেরকে রুমে বসে 2-1টা কথা জিজ্ঞেস করছিলাম। তার মধ্যে 2টা ছেলে ছিল অত্যন্ত নর্মাল, একটা ছিল চুল সব ঠিক আছে, একটু লাল টাইপের, কিন্তু মাঝখান দিয়া 8-12টা 10টা চুল হইব, একটু বেশি টাইপের লাল করে ঘুরে রাখছে। জিগেলাম তোমার চুলে, আমি জানি চুলে তো এডিতে করা যায়, জিগেলাম কি হয়েছে চুলটার ভিতরে, জিগেলাম কি হয়েছে তোমার চুলে। তে শর্মে আর কথা কয় না, পিছনের কালা চুল্লিরে টান দিয়া এই সামনের লাল চুল্লিরে ঘোরা দে। হুজুর আপনার কাছে কেসি আসেনি? কি কয় কি লেগা হালাই দিতাম। আমি বলছি হালাইচ্ছা আবার কালা করিস, কারণ চুল এটা কাটতে লাইলে সুন্দরটা নষ্ট হয়ে যাব, তুই এ জায়গাটা আবার একটু কালা করে লাইস, তো দেখবি ইনশাল্লাহ সুন্দর হইব। বিশ্বাস করেন যেমনে কইছি এমনি হচ্ছে। এনে সমান আল্লাহ জোরে জীবনও কইত না। আমনে হারাক্ষণ দমকাইলে তো এতে আপনার কথা হনে না, আমার কথা কয় না, জীবনে হনে না।
কিন্তু আপনি দুই একটা সুন্দর কথা বলেন দমকাইয়া জীবনে ঠিক হইতো না, মাঝে মধ্যে সুন্দর কথা কইলেও ঠিক হয়ে যায়, ঠিক না বে ঠিক? আল্লাহর নবী বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম মাত্র থাকবে, সে যে মুসলমান বোঝা যাবে না। মুসলমানের ফুট টুপি মাথা দিতে তার কাছে শরম লাগে, মুসলমানের ফুট পাঞ্জাবি পরতে তার কাছে শরম লাগে। আল্লাহর নবী কয় কিয়ামতের আরো আলামত হইল লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের নাম মাত্র থাকবে কিন্তু কোরআনের কোনো তেলাওয়াত থাকবে না। হ্যাঁ বন্ধু আমার, কোরআনের নাম মাত্র থাকবে, তেলাওয়াত থাকবে না। এটার উদাহরণ হইল আপনার ঘরের মা বোন কোরআন তেলাওয়াত কখন করছে তার শেষ যদি জিজ্ঞান সে বলতে পারবে না। তার ঘরের কোরআন শরীফের গিলাফের উপরে আদা সুতা পরিমাণ যায় দেখেন তার ঘরের মধ্যে বালি পড়ে রইছে। অনেক মা বোন তো এই রমজানে কোরআন তেলাওয়াত করছে আর পরের রমজানে করে, মাঝখান দিয়া কোরআন শরীফ মসজিদে ফাড়াইয়া দেয়, এক বছর পরে মসজিদের ইমামের কাছে ফাড়ায়, হুজুর আমরা কোরআন শরীফটা মসজিদে আছে, রোজার মাসায়া পড়ছে, কোরআন শরীফটা পড়ার লাগে একটু দিবেননি? হুজুর যদি কয় নাই, আল্লাহর ঘর মসজিদের ভিতরেও শান্তি নাই, কোরআন শরীফ রাখছি মসজিদ থেকে কোরআন শরীফটা চুরি হইয়া যা। আয় মা আবার আপনি ঘরের মধ্যে থেকে কোরআন শরীফ মসজিদে ফাড়ায় ইমাম সাহেবরে দিয়ে মিলাদ পড়ান, দোয়া করান, আল্লাহর কসম যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই মিলাদ পড়াইতে পারবেন লাভ। আগে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন এবং কোরআনের তেলাওয়াত করেন, তাসিরওয়ালা হন। এবার আপনি যদি ছোট ফলাইন দিয়েও যদি মিলাদ পড়ান, দোয়া করেন, দোয়া কবুল হইব। আমার নবী বলেন শুধু এটা নয়, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া করাবুম মিনাল হুদা, কিয়ামতের আগে মসজিদগুলো হবে সুন্দর চাকচিক্যময়, মসজিদগুলো হবে নিয়ামতপূর্ণ। তবে শূন্য এটার ভিতরে মানুষ হেদায়েত হইতো না। আরে বাবা মসজিদগুলার সুন্দর বানাইয়া টাইস করতে করতে সুন্দর করছেন, মসজিদ সুন্দর করছেন, আল্লাহর কসম রে মসজিদের জন্য টাকা কালেকশন না করে দিয়ে একটা মুসল্লি কালেকশন করেন। মসজিদ সুন্দর করে কি হইব যদি মুসল্লি সুন্দর না হয়? মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন মাসাজিদুকুম আমিরাতুন ওয়া হুয়া খরাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে সুন্দর কিয়ামতের আগে, তবে হেদায়েত শূন্য। ফজরের নামাজে 5 জন মুসল্লি, যোহরের নামাজে 7 জন মুসল্লি, আসরের নামাজে 3 জন, মাগরিবের নামাজে 10 জন, এশারের নামাজে 12 জন। কিন্তু হুজুর মসজিদের কাতার হইল 8টা 7টা 5টা, মুসল্লি এক কাতারও হয় না, এটা বড় দুঃখ। আল্লাহর নবী কই এটা কিয়ামতের আলামত। আগে আমার নবী যে মসজিদে নামাজ পড়তো, মসজিদে নববী, মসজিদে হারাম, উপরে সাদা ছিল নি, খেজুর ফাতা দিয়া কোন রকম বেড়া টেরা দিয়া ফাতর দিয়া বেড়া দিয়া নবী নামাজ পড়ছে। মসজিদা ছিল অসুন্দর, তবে মুসল্লি দিয়া ছিল সুন্দর। সালমান ফার্সি নবীরে ডাক দিয়া কই নবী গো, আপনি নবী দিয়ে মসজিদে নামাজ পড়া পিছনের দিকে ফিরা ফিরা মুসল্লিদের দিকে চাই আছে, মুসকি মুসকি হাসেন। নবী কেন? আমার নবীকে আমি দেখি মসজিদে নববী এবং মসজিদে হারামের ভিতরে যে মুসল্লিরা নামাজ পড়ে, এরার উপরে মনে হয় আল্লাহর রহমতগুলো এখনই নূরের মতো নাজিল হইতেছে। মসজিদে টাইস করে কি করবেন? এসি লাগায় কি করবেন যদি মুসল্লি টোয়া না পান? হ্যাঁ খেয়াল করছেন? ও বন্ধু, আমার নবী কয় শুধু তাই না রে, উলামাহুম শাররুন মান তাহতা আদামিস সামাই, কিয়ামতের আগে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট হইব হুজুররা। কেডা? হুজুর কেন? নবী কয় তাখরুজুল ফিতনা, এডি মাদ্রাসার ছাত্রর লগে বলৎকার করব, ওমা রিসুটে ধরা খাইব, মিলাদের তাবারুক করে গু কইব,
মাজার জিয়ারতে মাজারের ইট ভেঙে লাউন কইব আল্লাহর নবী কয় সাবধান, এ আলেমরা কইব জমিনের সবচাইতে নিকৃষ্ট। তবে আমার নবী কয় অফিহিম তাউদু, এমন কিছু আলেম থাকবে এমন ফিতনার সমাধান দিবে, তবে সাবধান, দ্বন্দ্ব করা যাবে না, দ্বিধা দ্বন্দ্ব রাখা যাবে না। আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য যে আলেমের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তার দিকে তাকাও। ইয়া রাসূলুল্লাহ, কোন আলেমের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়? ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণিত। আল্লাহর নবী বলেন, আন আসমা বিনতি ইয়াজিদা আন্নাহা সামিআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, হে সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। আমার নবী বলেন, ক্বালা খিয়ারিকুমুল্লাযীনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে আলেমের দিকে তাকাইলে, যেই ব্যক্তির দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইয়া যায়, মনে করবা ওইটাই হলো হক্কানি রব্বানি আলেম। আর আমার কথা কি বলবো? একবার তো বলেছে আমার গুনাহ যদি আপনারা দেখতেন আমাকে আপনারা প্রধান বক্তা বানাইতেন না। বন্ধু গো, আমি বলি না আমাকে অনুসরণ করেন, 10টা আলেমকে অনুসরণ করেন, যার প্রতি আপনার ভক্তি হয়, যার প্রতি আপনার শ্রদ্ধাশীলতা হয়, আল্লাহর নবী বলেছেন তার দিকে তোমরা তাকাও। কারণ আলেমদের মাধ্যমে ফিতনা হবে, আবার আলেমরাই ছুটাবে, সাধারণ পাবলিক এটার মধ্যে নাক গলানো যাবে না। নবীর পাগলের দল এবার সাহাবাই কেরাম নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের পূর্বে যদি এমন অবস্থা হয়, আপনার ইমানদার মুসলমান মুত্তাকি ইমানদাররা তো বিভ্রান্ত হয়ে যাবে, তারা কি করবে? আমার নবী কয় সাবধান, কিয়ামত হওয়ার পূর্বে ইমানদার বান্দারা টেরও পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন টের পাবে না? আমার নবী কয় কিয়ামত হওয়ার অল্প সময় আগে আমার আল্লাহ ইমানদার বান্দাদেরকে ওযু করাইবো। ওযু কি করাইবো? কথা কন না ভাই, কি করাইবো? কিয়ামত ভয়ঙ্কর, আগুনের মতো পাহাড় থেকে বৃষ্টি যেভাবে পড়ে, তারকাগুলো উপর থেকে পড়বে। আল্লাহ রাসূল বলেন এ মাথার মধ্যে দিয়ে ঢুকবে, পায়খানার রাস্তা হয়ে তারকাগুলো বের হবে, পাহাড়গুলো আগুনের মতো ঝরঝরিত হয়ে হয়ে আসবে। তবে সাবধান, আমার নবী বলেছেন যারা ইমানদার, এগুলা দেখে ইমান দাজ্জালের কাছে দিয়ে দেওয়া যাবে না। কার কাছে দেওয়া যাবে না? নামাজ ছাড়বেন, রোজা ছাড়বেন, হজ যাকাত ইবাদত দান সদকা, মুরব্বিরার বেজ্জতি করণ যাইব, মুরব্বিরার লগে সম্মান দিয়ে কথা কোন লাগতো না, এডি ওয়াজ, এগুলা ওয়াজ একটু বোঝেন। কিন্তু বন্ধু আমার, নবী আমার বলেন ইমানদার ব্যক্তিটা কিয়ামত হওয়ার অল্প আগে, শুক্রবার আসরের নামাজের আজানের আগে কিয়ামত হইব। আল্লাহর নবী কয় ওই কিয়ামতের পূর্বে ইমানদার বান্দাটা ওযু বানাইবো। আল্লাহর নবী গো, ইমানদার কি কিয়ামত দেখবে না? কয় না, দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইমানদার কেমনে কিয়ামত দেখবে না? আমার নবী কয় ইমানদার বান্দাটা 2 রাকাত নামাজ আদায় করার জন্য একটা শুকরিয়ার সাজদা দিব আমার আল্লাহর কাছে। আল্লাহু আকবার কইয়া যাইবো, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ইমানদার সাজদা থেকে মাথা উঠাইয়া দেখবো সাজদা দিছে সেঙ্গা হাঁটা, চোখ খুইলা দেখবো জান্নাতের ভিতরে বইসা রইছে। আল্লাহর জিগাইব, রহমতের ফেরেশতা সারি সারি তার সাথে দাঁড়িয়ে রইব। কিয়ামত যখন হইব, আমি সাজদা থাকানোর কথা, তো সাজদা দিয়ে অভ্যাস না হইলে কিয়ামতের আগে আপনি সাজদা দিবেননি? বান তুফান হইলে মেঘ হইলে নামাজ পড়ে না, নফল নামাজ? কথা কেন পড়েনি? তুফান হইলে যত তুফান, করুণা হনে কত মানুষ মসজিদে মসজিদে নফল নামাজ, বড় খতম, সাফা খতম, কোরআন খতম হরাইছে না? কি রে হরাইছে কোন সাই? ওই যে মুক্তি হাওয়ানের লাই। কথা কয় না তো। আল্লাহ নবী তো সাজদা দিত, আল্লাহ না দিত তো দিব, সাজদা ব্যক্তি দিব, এতে সাজদা তুমি 3 বার সুবহান রাব্বিয়াল আলা কইয়া মাথা তুইলা দেখবো কোথায়? জান্নাতের ভিতরে। তো ফেরেশতার জিজ্ঞাসা, হে ফেরেশতা, আমি কোথায়? জান্নাতের ভিতরে। তো আমার ফুত কই? জি কই? হ্যাঁ, তোমার ফুত জি এডি কি জান্নাতে আওয়ানের কাম করছেনি? তুমি যে নামাজ পড়ছ হযরের নামাজের সময়, হুতরে ওড়সা, হ্যাঁ আব্বা নে জান, হুতে আব্বা গেছে কোনায়? আব্বা জান্নাতে। হুত কোনায় রে তুই? ফাতা খালান নারা খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামের ভিতরে গেছে। কয়দিন থাকবো? কয় খালিদিনা ফিহা, অনন্তকাল, একদিনও ফিরে আনা হইতো না। জাহান্নামের আগুনের ভিতরে তোর সীসা বানাই বুঝুই রে। কথা কয় না, ঘুমাইয়া থান কেন?
যুবক ভাই, ইসলামের খেদমত কি ওয়াজ করলে হয়নি, শুধু কোরআন শরীফ পড়াইলে হয়নি। আপনি মসজিদে যান, খেলার মাঠের তুন একজন যাওয়ানোর সময় আপনার বন্ধু, আরে বেটা আচ্ছা আজ যাই না ওমা, ঠিক আছে নি? কিনলে আপনি মোটরসাইকেল চালান, রিক্সা চালান, অটো চালান, আদানুজ্ঞা দিছে 20 টাকা ভাড়া না মারলে মারবেন না মারবেন, আপনি মসজিদে 6 টাকা নামাজ আল্লাহ অসুবিধা আছে নি? আমার কথা কয় না, ঠিক আছে নি? দরকার আছে নি? মোটরসাইকেল বিশ্বাস করেন, এ অল্প কিছুদিন আগে, এ 12 তারিখ ব্রাহ্মণবাড়িয়া লাল শালুক হোটেল, এই হোটেলে 2 বন্ধু নামছে। এখন এদের নামাজ কাজা হয়ে যাচ্ছে। কি কাজা হয়ে যাচ্ছে? কাজা হয়ে যাচ্ছে। এখান থেকে তারা চলে গেছে। তো তারা বলছে যে ড্রাইভার সাহেব একটু ওয়েট করেন, আমরা যদি দেরিও হয়। ড্রাইভার সাহেব বলছে ঠিক আছে দেরি করবো, তোমরা দুজন যাও। এখন 2 জন গেছে নামাজ পড়তে, ড্রাইভার সাহেব আল্লাহ রহমত হইলে এবারে হে 2 জনে হালাই দিয়ে সামনের দিকে গেছে। নামাজ হরিয়া গাড়ি নেই, তো তারা সামনের গাড়ি লই সামনের দিকে গেছে, আশুগঞ্জের দিকে যাওয়ানোর পরে সামনে এদের ওই যে তারা যে গাড়িটা ছিল, এই গাড়িটা উঠই ক্ষেতের মধ্যে উল্টে হরি রয়েছে। এতে কয় উল্টাই দিয়ে হরি রয়েছে, আমরা মসজিদে গেছি, আমরা যদি থাকতাম, নামাজ যদি না হরতাম, আমরা কোথায় থাকতাম? আমরা উল্টানিত। তার মানে নামাজের কাম আছে না নাই? মোটরসাইকেল নিয়ে যাইতেছে 7 বন্ধু, রাঙ্গামাটি সাজেক যাইতেছে। মাশাআল্লাহ কত সুন্দর ভ্রমণ। এখন যুবকরা বেশি বেশি এটা করতেছে, করক না, দেশ ভ্রমণ করা সুন্নত, তবে কিন্তু আপনি যে সুন্নত পালন করতেছেন, নমাজটা হরিয়ান কেন? তো যাইতেছে, তো এর ভিতরে 2 বন্ধু বলছে যে ঠিক আছে আমরা মোটরসাইকেলটা দাঁড় করাই, তোরা কি করবি? ঠিক আছে আমরা আস্তে আস্তে যাইতেছি, তোরা যা। বাইরে ভাই সাহেব বিশ্বাস করেন, এই 6 জন 6টা হুন্ডালু সামনের দিকে গেছে, উপর দিকে বাম দিকে তুন 80 বড় টাক মোড় নিচে যে এই 6টার উপর দিয়ে চালাই দিছে। ওই হাতে 4 রাকাত আসরের নামাজ হরি, মুসাফির মানুষ 2 রাকাত হচ্ছে, হরি হিসনের দিকে আইছে, এদের 6 বন্ধু হরি রয়েছে। আসেনি? চিন্তা করেন, একমাত্র ইবাদতের প্রতি মনোযোগী হওয়া লাগবে। আল্লাহ নবীকে সেজদা থাকবে, উঠটা দেখবো জান্নাতে, ফেরেশতারা কইবো আল্লাহ কোথায়? তুমি জান্নাতের ভিতরে আছো, তুমি কি জানো না? হ্যাঁ জান্নাতে আছি। এই জন্য আল্লাহর এই নিয়ামত নেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ওলি, যিনার নাম হচ্ছে হযরতে নোমান নুরানী রহমতুল্লাহ আলাইহি। নাম কি? নোমান নুরানী রহমতুল্লাহ আলাইহি। উনি অত্যন্ত বড় মাপের ওলি, ভারতের জমিনে যার বাড়ি, খাজা গরিব নওয়াজের দরবার থেকে প্রায় 200 মাইল দূরে ওনার বাড়ি, নোমান নুরানী রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন, আমি যখন কুল্লুমান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই আয়াতটা পড়ছি, পড়ার পর আমার একটু অন্তরে ভয় লাগছে। রাত্রবেলা ঘুমাইছি, ঘুমানোর পর আমার আর ঘুম আসে না, আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি। পরে আল্লাহকে বললাম, আল্লাহ এই কিয়ামতের পরে মানুষের অবস্থা কয়টা হবে? আল্লাহ পাক আমার ইলহামের মাধ্যমে জানাচ্ছে 2টা, একটা জান্নাত একটা জাহান্নাম। আল্লাহ আমাকে জান্নাত সম্পর্কে বলেন। আল্লাহ বলছেন জান্নাত এত সুন্দর, ওই জান্নাতে যদি আল্লাহর কোনো বান্দা যায়, তার মন চাইবে সারা বিশ্ববাসীকে সে জান্নাতে নিয়ে যায়। আল্লাহ জাহান্নাম কেমন? আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী ওই হযরতে নোমান নুরানীকে বলেছেন, বাবা ওইটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে বড় কষ্টদায়ক ব্যক্তি। ওই জাহান্নামের ভিতরে যেই ব্যক্তি ঢুকবে, ঢুকার পরে সেই ব্যক্তির মন চাইবে সে নিজেও বের হয়ে যাক, অন্য কেউ থাকলে তাকেও বাঁচিয়ে আনুক। ও বন্ধু, আপনি একটাবার চিন্তা করেন, আপনি যে জাহান্নামে যাবেন, আপনার জাহান্নামের মধ্যে কিন্তু আপনার সন্তান যাবে না। যে সন্তান স্ত্রী পুত্রের জন্য আপনি আপনার নামাজ রোজা ছেড়ে দিচ্ছেন, আপনার ইবাদত বন্ধ করে দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনাকে এটার জন্য ধরবে। কিন্তু বাবারা আমার, আল্লাহর নবী বলেন এই নামাজটা আল্লাহর দরবারে কবুল করানোর জন্য তোমার কাছে 2টা শর্ত আছে। কয়টা? 5 ওয়াক্ত নামাজ সারা জীবন না, মরার 1 সেকেন্ড আগে একটা সেজদা আল্লাহর কাছে কবুল হইলে এটাই কবুল। আল্লাহর নবী কাছে 2টা। 1 নম্বর শর্ত হালাল খাওয়ান লাগবো। কি খাওয়ান লাগবো? শুধু টিয়া খাইয়া মসজিদের ভিতরে যায় নামাজ পড়ে লাভ হইব? আল্লাহ কবুল করবো? কবুল করবো। 2 নাম্বার, আম্মা আব্বা যদি বেঁচে থাকে, ওই আম্মা আব্বার প্রতি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার প্রতি ইহসান করতে হইব। মানে আপনি নামাজ পড়েন, আম্মা আব্বার জুদা করে দিচ্ছেন, আম্মা আব্বা কি খায় না খায় আপনি খবর লন না, নামাজ আসেনি, কথা কোন আসেনি? আল্লাহর কাছে সেই ফরিয়াদ করবেন, আল্লাহ যেন আমাদেরকে এই প্রত্যেকটা কাজ, সর্বপ্রথম আপনাদেরকে কোরআন তেলাওয়াতের ফজিলত বলেছি, মনে আসেনি? জিকিরের ফজিলত বলছি, মনে আসেনি? 3 নাম্বার কিয়ামতের আলামত সম্পর্কে বলেছি। 4 নাম্বার হারাম খাবার থেকে বেঁচে হালাল খাবার। 5 নাম্বার আপনাকে জান্নাতের রাস্তা পর্যন্ত নিজেকে আপনি তৈরি করে নিতে হবে। বন্ধু আমার, ওয়াজ শুনতে পারবেন, আর যদি ওই আম্মা আব্বারে কষ্ট দেন, লাভ আছে? কথা বলেন, লাভ আছে? এই জন্য আমি প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুরব্বীদের কদমে হাত দিয়ে একটা কথাই বলবো, বাবা আপনি আজকে মাহফিল থেকে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পর আপনি, আপনার মা বাপ যদি বেঁচে থাকে, দেখেন একটু মনোযোগ দিয়ে শোনেন, আম্মা আব্বা যদি বেঁচে থাকে,
বাড়িতে যাই আম্মা আব্বার ফাউডিরে ধরবেন, আম্মা আব্বা আপনার লগে জীবনের সবচেয়ে বড় অন্যায় করে ফেলাইছি। কোনোদিন অন্যায় করেন নাই, একটা ধমকও দেন নাই আম্মা আব্বারে। আজকে এখান থেকে যাইয়া ধমক দিয়েছেন, মাফ চাইলে অসুবিধা আছে? আম্মা আব্বার ফায়া ধরলে অসুবিধা আছে? ফাউডের ভিতরে ধরে আম্মা আব্বা জীবনের সবচেয়ে অন্যায় করছি, আম্মা আমারে মাফ করে দেন। আর কিছু কইতেন পারেন না, চোখের পানি ফালাইবেন। তো জিজ্ঞাব কি হয়েছে ক, যখন আপনি কইতেন না দেখবেন আপনার আম্মা আব্বা দুজন কাঁদতেছে, আম্মা আব্বা দুইজন কাঁদতেছে। কি গো আপনি কান্দেন কেন, আব্বা আপনি কেন কান্দেন? তা আব্বা আম্মা বলবে পুত্রে এতদিন এটাই চাইছিলাম, তুই ফুত দুনিয়ার সব ছাইরা দিয়া আমি আম্মা আব্বার ফায়ের কাছে আইবি। আল্লাহর নবী কই এই মা বাপ পুত্রারে যদি বুকের ভিতরে একবার দোয়া কইরা দেয় আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই শুকরিয়া। কিন্তু অনেক সন্তান আম্মা আব্বা মারা গেছে, মারা যাওয়ার পর কোনো খবর আসেনি, কোনো খবর নাই। কিন্তু আল্লাহর নবী কইছে আম্মা আব্বা জিন্দা থাকতে যে দায়িত্ব, মরার পর তার সাথে ডাবল দায়িত্ব সন্তানের প্রতি। মুসলিম শরীফ ২য় খণ্ড ৩১৪ নম্বর পৃষ্ঠার মধ্যে 2551 নম্বর হাদিস আল্লাহ রসুল বলতেছেন, শোনো, আল্লাহ রসুলকে এক ব্যক্তি প্রশ্ন করে, ইয়া রসুল আল্লাহ আপনার কাছে জানতে চাই, হাল বাকিয়া মিম বিররি আবু আইয়া আবার রুহুমা বা আদা মাউতিহিমা, নবী গো আমাদের আম্মা আব্বা মারা যাওয়ার পর আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আল্লাহ নবী বলেছেন কলা নাআম, হ্যাঁ অবশ্যই তোমাদের দায়িত্ব আছে। নবী গো কি? আসসালাতু আলাইহিমা, তোমার মা বাপ মরার পর বেশি বেশি করে দোয়া করো, দোয়া করাও, এবং ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করো, ওয়া ইনফাজু আহাদিহিমা, আম্মা আব্বার আশা পূরণ করো, আম্মা আব্বার ওয়াদা পূরণ করো, এবং ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মার বংশ আব্বার বংশ যারা বেঁচে আছে এদের সাথে সম্পর্ক বজায় রাখো, ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বীদেরকে সম্মান দাও। তুমি যদি তোমার আব্বার বয়সী মুরব্বী দেখলে সিগারেট বয় দোয়াটা হেবাটার দিকে হিরে কইরা মারো, ওমা মামা কথা কয় না। তুমি যদি তোমার আম্মার বয়সী মুরব্বী দেখলে তোমার যদি একটা বেশি তোমার শাশি ডাক দেয়, তুমি যদি গেঙ্গরি দিলে লইয়া ছোড়ো, বুঝলাম না। আল্লাহ নবী গেছে সাবধান, এই কাজ করা যাবে না। তাহলে আম্মা আব্বার জন্য আপনারা লাখ লাখ টাকার সম্পদ দিয়ে গেছে, ওই আম্মা এখন কবরে, ওই আব্বা এখন কবরে, ওই আম্মা আব্বার লেগে আপনার কিছু করতে মন চাই, বাবারে মাহফিল শেষ, ওয়াজ আজকে হয়েছে, আগামী বছর আবার হইব। এই মাহফিলটার জন্য একটা মানুষ, একজন, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, একজন আসেননি, দাঁড়ায় বলবেন হুজুর আমি এই মাহফিলের জন্য এই প্যান্ডেলটা করতে যে টাকাটা লাগে, কত লাগে প্যান্ডেল করতে তোমরা? প্যান্ডেল কি মাইক সহ নাকি না মাইক আলাদা? এক লগে মাইক প্যান্ডেল ট্যান্ডেল সহ কত লাগে? এটা কত বছর লাগছে? আল্লাহ 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 পাগল মোমন মারহাবা, আল্লাহ আল্লাহ একবার আর বাবুলে না রে মা হইব রে মা রহমান মারহাবা, আল্লাহ আল্লাহ পাগল মোমন মারহাবা, আল্লাহ আল্লাহ একবার বাবুলে না রে তো হইব রে মা রহমান মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গার সাথী, তুই মরিলে সঙ্গার সাথী পাইবি নাই এক জওয়ান পাগল মন মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ একবার বাবলি না রে তো হইব রে মা রহমান মারহাবা, আল্লাহ আল্লাহ মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অবধির জীব হওয়া হওয়ার মনরে মারহাবা, আল্লাহ আল্লাহ ওই কবর সঙ্গার সাথী নবী নুরি দো পাগল মন মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ একবার বাবলি না রে তো হইব রে রহমান মারহাবা, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির
मेरे सीने को मदीना निकालो ये बाहर गम से ये सफीना। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मबूदो ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ। আল্লাহ এ চাঙ্গাঘাটা পশ্চিম পাড়া হাদিবাড়ি জামে মসজিদের উদ্যোগে এলাকার যুবকদের সহযোগিতায়, মুরব্বীদের সহযোগিতায়, মা বোনদের সহযোগিতায় এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে। আল্লাহ আখিরি মুনাজাত হচ্ছে। আল্লাহ আমার কতগুলো আলেম সমাজদানি পাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে হাত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? রব্বুল আলামিন আল্লাহ জীবনে এত গুনাহ করেছি আল্লাহ, দুনিয়ার মানুষ যদি আমি গুনাহগারের গুনাহ দেখতো গো, আমারে মানুষ বলা পরিচয় দিত না, দূর দূর করে তাড়াইয়া দিত রে আল্লাহ। আমরার গুনাহটি আপনি গোপন রেখেছেন আল্লাহ, গোপনে গোপনে আমরার জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ আল্লাহ অনেক সন্তান হাত বাড়াইছে যাদের মা নাই, অনেক সন্তান হাত বাড়াইছে যাদের আব্বা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, মা বড় কষ্ট করছে, এমন আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। কত সন্তানেরা হাত বাড়াইছে গো আল্লাহ যাদের জগতের ভিতরে আব্বা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বলদার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করছে। কার জানি এমন আব্বা অন্ধকার কবরে, এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ কত সন্তানেরা হাত বাড়াইছে, আব্বা আম্মা দুইজন হারাই এতিম, আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, যাদের আব্বা আম্মা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আল্লাহ দোয়া চাই, অনেক মায়েরা সন্তান নাই, সন্তানের জন্য একজন মা দোয়া চেয়েছেন, কন্যা সন্তানের জন্য কবুল করো। দাদা দাদি বংশের মানুষ যাদের কবরে দোয়া চাই, বিশেষ করে আমার কলিজার টুকরা সবুজ তার দাদা দাদির জন্য দোয়া চাই। আল্লাহ তার দাদা দাদিরে কবুল করো। দুইজন ভাই তারা তাদের দুইটা মেয়ের জন্য, সন্তানের জন্য, আত্মীয় স্বজন সবার জন্য দোয়া চাই। বিশেষ করে আল্লাহ গরু থেকে 10,000 থেকে 5,000 2,000 1,000 500 100 করে 1 টাকা পর্যন্ত যারা যারা দান করেছেন প্রত্যেকের দান কবুল করো। জানি না কে জানি মনে কি আশা নিয়ে হাত বাড়াইছে, প্রত্যেকের মনের আশা পূরণ
পূরণ করো। দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চাই, প্রবাসী ভাইয়েরা, প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের দোয়া কবুল ও মঞ্জুর করো। অনেকে নিয়ত করেছে প্রবাসে যাবে, কবুল করে নাও। পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত বাড়িয়েছে, আমার মা বোনদেরকে কবুল ও মঞ্জুর করো। আখিরি ফরিয়াদ তোমার দরবারে, এই মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল ও মঞ্জুর করো। ও মাবুদ, যে মানুষগুলো এই মাহফিলদের জন্য কষ্ট করতেছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো। মরণের আগে আমাদেরকে দিলে আর আখিরি জবান হিসেবে পড়ায়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু